নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রতিদিন কিন্তু ছোট মাছ হোক বড় মাছ হোক একটা রেসিপি হয়ই দুপুরবেলা। তো আজকে একটা ছোট মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য লাউ পাতা নিতে এসেছি। আজকে লাউ পাতায় ছোট মাছের পাতুরি রান্না করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। কয়েকটা লাউ পাতা নিয়ে নিচ্ছি। বেশ অনেক কটাই পাতা নিয়ে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। লাউ পাতা তুলে নিয়ে এলাম, এবারে বেছে নিচ্ছি। এই দেখুন বাচ্চার পর কেমন সুতোর মতো বেরোয়। এই ডাটাটা লাগবে না, ডাটাটা ফেলে দিচ্ছি। পাতাগুলো বেছে নিলাম, এবারে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পাতাগুলো ধোয়া হয়ে গেল, এবার একটুখানি মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার মাছের উপরে নামিয়ে নেব। আর এখানে আমি মোরলা মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ছোটো মাছ কাটতে অনেকটাই সময় লাগে। তার জন্য আমি আগে থেকে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের উপরেই মশলাটা নামিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই রান্নাটা আমি মোরলা মাছ দিয়ে করছি, তবে আপনারা কিন্তু যে কোনো ছোটো মাছ দিয়ে করতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর এই সময় লাউ পাতাও পাওয়া যায়, তো এরকম রেসিপি করলে কিন্তু ভালোই হয় খেতে, বাড়ির সবাইও খুশি হবে। মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এই অবস্থায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। আর এদিকে আমি উনুনটা রেডি করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এখনো গরম হয়নি। কড়াইয়ের মধ্যে এবারে লাউ পাতাগুলো বিছিয়ে দিচ্ছি। এবার এর উপরে মেখে রাখা মাছটা দেব। এবার উপর থেকে আরো কয়েকটা লাউ পাতা দিয়ে দেব। এবার একটু মুড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি।
একটু মুড়িয়ে নিলাম। এবারে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো ছাদ থেকে। এবারে একটুখানি মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় উনুনের আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে উল্টে উনুনের আঁচটা একটু কমিয়ে দেব। ঢাকা দিয়ে বেশি আছে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে উল্টে দেব। মশলা বাটা যে জলটা দিয়েছিলাম, দেখুন জলটা শুকিয়ে গেছে আর অনেকটা রান্নাও হয়ে গেছে। এবারে উল্টে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আরো 8-10 মিনিট রান্না করে নেবো, একটু কম আছে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাঝখানে আরো একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, উল্টে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। লাউ পাতায় ছোট মাছের পাতুরি একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর পাতাটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভাতের সঙ্গে মেখে খাওয়া যাবে। দেখুন পাতুরিটা কি সুন্দর হয়েছে দেখতে। আর মাছগুলো কিন্তু গোটা গোটা আছে, মেখে রেখে দিয়েছিলাম। এবার একটুখানি খেয়ে দেখি কেমন হলো। কেমন ঋতু? সত্যি খেতে দারুণ হয়েছে। লাউ পাতাটার মধ্যে সব মাছের সেন্টটা ঢুকেছে, দারুণ লাগছে খেতে। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন।